ব্রেকিং নিউজ, আয়ারকে চড়া দামে কেনার ব্যাখ্যা দিলেন পাঞ্জাব কিংস। এবারে আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন শ্রেয়াস আয়ার। মেগা নিলামে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে তুমুল লড়াই করেছে এই ব্যাটারকে দলে বেরিয়েছে প্রীতি জিন্তার মালিকানাধীন পাঞ্জাব কিংস। গত আসরে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন বানানোর পর তাকে ছেড়ে দিয়েছে শ্রেয়াস আয়ারকে। সেই খেলোয়াড়কে এত চড়া দামে কিনে নিলামের পর বেশ আলোচনায় এসেছিল পাঞ্জাব কিংস। তবে টুর্নামেন্ট শুরু হওয়ার পর নিজের পারফরমেন্স দিয়ে সেই আলোচনা রীতিমতো উড়িয়ে দিয়েছে আয়ার। এবারে আইপিএলে এখন পর্যন্ত 3 ম্যাচে 159 করে 206.49 স্ট্রাইক রেটে করেছেন 159 রান আয়ার। তবে এরপর প্রশ্ন উঠেছে আয়ারের পিছনে বিপুল পরিমাণে অর্থ খরচ নেই। এবার এই প্রশ্নের জবাব দিলেন পাঞ্জাব কিংস রিকি পন্টিং। সম্প্রতি এক ইন্ডিয়ান এক্সপ্রেসে দেওয়া এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়াকে সাবেক অধিনায়ক বলেন, সে আয়ার আত্মবিশ্বাসী একজন খেলোয়াড় যে ভালোভাবে প্রস্তুতি নেই। ব্যাটিংয়ে নামার সময় তাকে আপনি দেখবেন দর্প ও নিয়ে ব্যাট করতে নামে, কারণ সে আত্মবিশ্বাসী। সে জানে বিষয়গুলো একটু ঠিক রাখতে পারলে সে আর ব্যর্থ হবে না। 2020 সালে আয়ারে ছিলেন দিল্লির অধিনায়ক। সে বছর দিল্লি কোচ হিসেবে নিযুক্ত ছিলেন রিকি পন্টিং। সেখান থেকে এই ক্রিকেটারকে পছন্দ করে সাবেক অজি অধিনায়ক কোচ আর অধিনায়কের রসায়ন মেলানোর জন্য আয়ারকে পাঞ্জাব পেতে চেয়েছিলেন বলে জানিয়েছেন রিকি পন্টিং। পন্টিং আরও বলেন, আমি মনে করি না একজন ফুটবলার ম্যানেজমেন্টের মতো ক্রিকেটের দলের কোচ প্রভাব পেলে আমি অধিনায়ক আর সিনিয়রদের খেলোয়াড়দের সঙ্গে পরিকল্পনা ভাগাভাগি করতে পছন্দ করি। এই কারণে শ্রেয়াস আয়ারকে চেয়েছিলাম। আমি সঙ্গে কাজ করতে চেয়েছি অন্যতম সে সেরা খেলোয়াড়। তিনি আরও বলেন, শেয়ারের সঙ্গে কাজ করা ভাগাভাগি আমি জানি সে দলে কি করতে পারে বা কি শান্তভাবে আত্মবিশ্বাসী ও ধারাবাহিকতা খেলাধুলা টুকরো রোবট পেতে ইনসাইক্লোপিডিয়া স্পোর্টস নিউজটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ এভরিওয়ান।